জামালপুরের ইসলামপুরে জুয়া, মাদক ও নারী কেলেঙ্কারির মতো ভয়াবহ অপরাধমূলক কর্মকাণ্ড যেন থামছেই না। বেড়েই চলেছে মাদক ব্যবসায়ীদের উপদ্রব। বলছি শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের কথা। ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুসকে একাধিকবার মাদকসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা করছেন বলে অভিযোগ উঠেছে। গেল ২ এপ্রিল বৃহস্পতিবার তার বাড়ির পাশে গোরস্থান থেকে ৪৪টি গাঁজা গাছ উদ্ধার করে ইসমাইল ফকিরকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে ডিবি পুলিশ। এই ঘটনায় কুদ্দুসকে আসামি করে মামলা দায়ের করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এছাড়াও কুদ্দুসের নামে ইসলামপুর থানা ও শ্রীবর্দী থানায় মাদক মামলা রয়েছে বলেও জানা যায়। মাদক সম্রাট কুদ্দুসকে গ্রেফতারের দাবিতে ৪ এপ্রিল রাতে উপজেলার চতলাপাড়া এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বিভিন্ন সংবাদপত্রেও উঠে এসেছে কুদ্দুসের অপরাধমূলক যাবতীয় কর্মকাণ্ডের চিত্র। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদক বিক্রির টাকা দিয়ে কুদ্দুস চরপুটিমারি ইউনিয়নের আইরমারি নতুন বাজারে জমি কিনে মার্কেট নির্মাণ করেছে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মাদক পাচার এবং ব্যবসা করে আসছেন। আমাদের ওয়ার্ডের সর্বস্তরের মানুষ জানে তিনি একজন মাদক ব্যবসায়ী। তিনি মাদক মামলায় ইতিপূর্বে অনেকবার গ্রেপ্তার হয়েছেন। এর ফলে আমরা জানতে পারি যে তার বাড়ির পাশে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছে, যার ফলে আমাদের সমাজে অনেক লোক মাদক আসক্ত হচ্ছে এবং আমাদের সমাজে ধীরে ধীরে মাদক আসক্ত দিকে ধাবিত হচ্ছে। সে গরিবদের টাকা লোভ দেখিয়ে মাদক ব্যবসা করে আসছে। আমাদের সমাজে একটাই দাবি, মাদক ব্যবসায়ীকে কঠোর শাস্তি ও আইনের আওতায় আনা হোক। আমরা উপজেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত ইউনিয়ন যুব আহ্বায়ক কুদ্দুস খানকে আইনের আওতায় আনা হোক। এদিকে চরপুটিমারি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশের বিরুদ্ধে জুয়ার বোর্ড পরিচালনা, নারীর সাথে অন্তরঙ্গের ছবি এবং মাদক ব্যবসায়ীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে আরও দাবি করা হয়, কুদ্দুসকে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ পেতে সার্বিক সহযোগিতা করেছে পলাশ। মাদক ব্যবসায়ী কুদ্দুসকে শেল্টার দিচ্ছে তিনি। মাদক সংক্রান্ত বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে তদবিরের মাধ্যমে ছাড়ানোর চেষ্টা করেন এই পলাশ। এসব অভিযোগ অস্বীকার করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে বলে দাবি কুদ্দুসের। আমি একটা ঈদের জেলে কি জন্য আমাকে মিথ্যাভাবে বারবার হয়রানিমূলক আমাকে মামলা দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে মুঠোফোনে পলাশের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সমাজে আজ যেভাবে মাদক নামক যে ক্যান্সারটা ছড়িয়ে পড়ছেন, এটা আমাদের যুব সমাজকে একবারে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের সমাজে যাতে এই মাদকের অপব্যবহার করে আমাদের যুব সমাজ ধ্বংস না হয়, তাই প্রশাসন যেভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতেছেন আমরা এই প্রশাসনকে স্বাগত জানাই এবং সত্যিকার অর্থে যারা এই পেশার সাথে যুক্ত হয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে তাদের ব্যাপারে সবাই সোচ্চার থাকবেন, যাতে আমাদের সমাজকে ধ্বংস এরা না করতে পারে। এদেরকে আপনারা এই মাদকের সেবা থেকে বিরত থাকবেন এবং পাশাপাশি যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিবেন। আমি চাই আমাদের সমাজে এই ধ্বংসাত্মক যুব সমাজের হাত থেকে বাঁচানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকে সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনি একজন তারুণ্যের প্রতীক, এই তারুণ্যের বা এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি।